নমস্কার, খাবারে আনন্দ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো মটরশুঁটি নতুন ছোট আলু দিয়ে অড়হর ডাল। এখানে আমি নিয়েছি মটরশুঁটি 1 বাটি পরিমাণ, একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 10-12টা আলু, ছোট আলু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর রয়েছে অড়হর ডাল, এখানে 100 গ্রাম অড়হর ডাল নিয়েছি, স্বাদ মতো লবণ, চিনি, 1 ইঞ্চি পরিমাণ আদা আমি ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ফোড়নে ব্যবহার করছি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর সাজিরে। আর পুরো অড়হর ডালটা আমি করব ঘি দিয়ে। চলুন আমি স্টার্ট করে দিই মটরশুঁটি ছোট আলু দিয়ে অড়হর ডাল। প্রথমে আমি অড়হর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ডালটা আমি রগড়িয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিলাম আর একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এবার এর মধ্যে ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোট আলুগুলো গোটা রেখেছি, মাঝখান দিয়ে হালকা করে একটু চিড়ে দিয়েছি। ছোট আলুটা দেওয়ার পর আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আলু, মটরশুঁটি আর ডাল সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি। এখানে আমি 1 বাটি জল দিলাম, দিয়ে কুকারটা ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম একটু। এবার আমি কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, অড়হর ডাল, এই ডালগুলো আমরা সচরাচর খেয়ে থাকি, কিন্তু এই ডালগুলোর মধ্যে অড়হর ডালের পুষ্টিগুণ সব থেকে বেশি আর স্বাদ হয় খুব ভালো। অবাঙালিদের কাছে এই অড়হর ডাল তুর ডাল নামে পরিচিত। এই অড়হর ডালে প্রচুর পুষ্টি রয়েছে, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে তোলে। অড়হর ডালে থাকে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট, তাই ডায়াবেটিসের হাত থেকে বাঁচতে আমাদের ভীষণভাবে সাহায্য করে অড়হর ডাল। ক্যান্সারের মতন মারণ রোগও রুখতে অড়হর ডালের ব্যবহার অতুলনীয়। আসুন, অড়হর ডালে ফাইবারে ভরপুর, আর ফাইবারযুক্ত খাবার ওজন নিয়ন্ত্রণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5খানা সিটি আমি দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে থাকা বাষ্পটা এইভাবে তুলে দিচ্ছি। কুকারের ঢাকনাটা খুলে নিলাম। একটা বোলের মধ্যে আমি এই আলু আর ডালটা ঢেলে নিচ্ছি। ডালটা খুব ভালো সিদ্ধ হয়েছে, আর আলুগুলো আশা করি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে গ্যাসটাকে অন করে আমি অন্য একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। আমি কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু হালকা হাতে একটু ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সাজিরে আর গোটা গরম মশলা আমি থেতো করে নিয়েছিলাম, গোটা গরম মশলাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে রেখেছি, আপনারাও লো করে রাখবেন, ফোড়নটা ফুড়ে যাওয়ার ভয় থাকে হাই করে রাখলে। এবার আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি।
আদা বেটেও ব্যবহার করা যায়। আমি এখানে আদাটা একটু মিহি করে কুচিয়ে ব্যবহার করছি, তাতে আদার কুচিগুলো একটু গালে পড়লে ভালো লাগবে খেতে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। হাফ চা চামচ পরিমাণ আমি হিং ব্যবহার করছি। হিং আর সমস্ত ফোড়ন আর আদা কুচি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা টমেটো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম। সমস্ত মশলা আর টমেটো একটু ফ্রাই করে নেব। টমেটো খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। চিনিটাও আমি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ডালটা দিয়ে দেব। সিদ্ধ ডাল আলু সব আমি একে একে দিয়ে দেব। এবার আমি সিদ্ধ ডাল আলু সবজি সব দিয়ে দিচ্ছি। কিছুটা দেওয়ার পর আমি একটু সমস্ত মশলার সাথে মিক্স করে দিচ্ছি। ব্যাস সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। এবার শুধু ফুটে উঠবে আর নামিয়ে নেব। ডাল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করব। মটরশুঁটি নতুন ছোট আলু দিয়ে অরহর ডাল আমার তৈরি করা হয়ে গেছে। আমি এবার এটা পরিবেশন করছি। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে অরহর ডাল বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে দেবেন, তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে চলে যাবে সবার আগে। আজকের এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।